আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইন্টেন্সিভের পক্ষ থেকে আমি আলিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটার জন্য আমরা খুবই মানে ভোগান্তিতে আছি। একটা যার ইলেকট্রিক সাইকেল আছে সে জানে আসলে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি তার জন্য কতটুকু ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এইটা আমাদের কান্ট্রিতে আসলে ভালো মানের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, কিন্তু ভালো মানের লিথিয়াম আয়ন ব্যাটারি নাই। যেগুলো আছে সেগুলো হচ্ছে কি লাইট ফ্যান অথবা এইসব ছোটো মোটো ডিভাইস চালানোর জন্য আসলে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আনা হয়। কিন্তু ইভি গ্রেডের ব্যাটারি, যেটা দিয়ে আসলে একটা ইলেকট্রিক মোটর চলবে, যেটা মানে ইলেকট্রিক বাইক অথবা ইলেকট্রিক সাইকেল চলবে, সেই গ্রেডের ব্যাটারি কিন্তু আমাদের কান্ট্রিতে খুবই রেয়ার। এখন যেটা আমরা আনছি আর কি, সেটা হচ্ছে ইভি গ্রেডের। এটা দিয়ে ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক সাইকেল এগুলো অনায়াসে চলবে আর কি এগুলো। হ্যাঁ, তো এখন আমি এগুলো হচ্ছে গিয়ে 5C এর। হ্যাঁ, প্রতিটা হচ্ছে কত এমএএইচ সেইটা আমি আপনাদের আসলে মুখে না বলে টেস্ট করে দেখাবো। মুখে কম কথা বলি, আপনাদের টেস্ট করে তারপর আপনারা আমার কথা কেন বিশ্বাস করবেন। আমি আপনাদের টেস্ট করে দেখাবো, তারপরে আপনারা বিশ্বাস করবেন, তাই না? আমি মুখে বলবো এইটা এইটা ওইটা ক্যাপাসিটি, এটা ওইটা ক্যাপাসিটি, কেন? এটা তো দরকার নেই। আপনাদের আমি আমাদের ল্যাবে আছে, ল্যাবে আপনাদের টেস্ট করে দেখাবো প্রতিটা কতটুকু এমএএইচ করে ধারণ ক্ষমতা, সেটা আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স কত সেইটা আপনাদের আমি টেস্ট করে দেখাবো। তো চলেন আমাদের ল্যাবে এখন আপনাদের চার্জে বসিয়ে দিই এগুলো। আর প্রাইস দেখার জন্য আমাদের ডেসক্রিপশনে, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক আছে, আমাদের ফেসবুক গ্রুপে এগুলোর প্রাইস দেওয়া আছে। তো ওখানে গিয়ে আমাদের এগুলোর প্রাইস কত, কিভাবে ডেলিভারি পাবেন সেগুলো জানতে পারবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন তারাও আমাদের ফেসবুক পেজে মাধ্যমে মেসেজ করেন অথবা ফোন করেন, যেই ফোন নাম্বার আছে সেখানে ফোন করেন। আর প্রাইসটা ডিরেক্ট দেখার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন। ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক আছে ফেসবুক গ্রুপের, ওখানে জয়েন করেন। এছাড়াও আপনার বাইসাইকেলকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করার জন্য যা কিছু লাগবে সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন। এখানে যারা বড় সাইজের মোটর পছন্দ করেন বড় সাইজের মোটর পাবেন। এখানে যারা ছোট সাইজের মোটর ইউজ করতে চান তারা ছোট সাইজের মোটর পেয়ে যাবেন। এছাড়া আমরা আমাদের আগের যেই প্রোডাক্ট ছিল সেগুলো থেকে এবার একটু চেঞ্জ আসছে। এগুলা এই যে আগে যেমন চাবি ছাড়া ছিল, এখন চাবি সহ পাবেন। এখানে ভোল্টেজ লেভেল দেখতে পাবেন, এগুলোর কোয়ালিটি আগে থেকে যথেষ্ট বেটার। এছাড়াও আপনি এখানে পাবেন হচ্ছে এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করার জন্য, এটা 91 সেল, 65 সেল যারা চান তারাও আমাদের কাছে পেয়ে যাবেন। 65 সেলের ব্যাটারি কেসও আমাদের কাছে আছে। তো এগুলোর সবগুলোর প্রাইস আপনারা ডেফিনেটলি জানতে যাচ্ছেন, এগুলোর প্রাইস আমাদের গ্রুপে দেওয়া আছে, ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক আছে, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওখানে মেসেজ করতে পারেন প্রাইস দেখতে, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন। তো আর কথা না বলে চলেন আমাদের ল্যাবে চলে যাই। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে গিয়ে ভালো ব্যাটারি চেনার উপায় কি। আমি অর্ধেক আসলে ল্যাব টেস্টে বসাই ফেলেছি, এই কয়টা আছে এখনো। তো ভালো ব্যাটারি চেনার মানে কিনতে প্রাথমিকভাবে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে সবগুলোর ভোল্টেজ লেভেল কাছাকাছি থাকবে আর কি, একই থাকবে। এইটা আমি এখন একটা একটা করে দেখি, আসলে আপনাদের দেখাই। এখানে খেয়াল করেন, আমি ক্যামেরার ফোকাসটা এইটার দিকে দিয়ে দিচ্ছি। তো এইটার ভোল্টেজ লেভেল দেখলে আপনারা বুঝবেন। আমি একে একে আপনাদের প্রতিটা ব্যাটারির ভোল্টেজ লেভেল দেখাচ্ছি। এই যে এটা কত, 3.61। আচ্ছা, এটা আমি এই পাশে রাখলাম, এখান থেকে আরেকটা নিলাম। এইটার ভোল্টেজ লেভেল কত, 3.61। দেখছেন সবগুলোর ভোল্টেজ লেভেল একদম সেম, 3.61। দেখছেন, আরেকটা নেই, 3.61। আরেকটা নেই, 3.61। আরেকটা নিচ্ছি, 3.61। আরেকটা নিচ্ছি, 3.61। মানে আপনি ভালো একটা ব্যাটারি দেখার সময় দুইটা জিনিস দেখবেন। আপনি তো প্রথমেই আপনি এগুলোর ক্যাপাসিটি টেস্ট করতে পারবেন না, কারণ ক্যাপাসিটি টেস্ট করতে গেলে কম করলেও 8 ঘন্টা মতো টাইম লাগে, 6 থেকে 8 ঘন্টা। তো ওই টাইমটা তো আপনি পাবেন না। প্রথমে দেখবেন এগুলোর ভোল্টেজ লেভেল সবগুলো সেম থাকবে, একদম সেম লেভেলের ভোল্টেজ। দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের। এবার
3.61, দুইটা একসাথে নেই, দেখছেন 3.61, প্রতিটা ভোল্টেজ লেভেল একদম সেম 3.61। আচ্ছা, এবার মোটামুটি এগুলো তো দেখাইলাম, আর এখন আমরা দেখব ওজন, এগুলোর ওয়েট কত। ওয়েট যদি প্রতিটার কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে আমি আপনাদের মানে পার্থক্য বোঝানোর জন্য এখানে কয়েকটা ব্যাটারি রাখছি। এখানে যে প্যানাসোনিকের ব্যাটারি আছে, এখানে স্যামসাং এর ব্যাটারি আছে। তো আমি এগুলো দিয়ে আপনাকে যে দেখাবো এইটার সাথে এইটার ওয়েট কত, এগুলোর ওয়েট কত। হ্যাঁ, এগুলো কিন্তু স্যামসাং এর ব্যাটারি কিনতে গেলে কিন্তু প্রায় এগুলার প্রাইস আর ওগুলোর প্রাইস আকাশ পাতাল তফাৎ, এগুলো ডাবল প্রাইস। যেটা আমাদের বাংলাদেশে কেনার, আসলে আমার কাছে ভালো মাপার যন্ত্র নাই, এইটা আছে, এই স্কেলটা আছে আমার কাছে। এইটা দিয়ে মোটামুটি একটা আপনাদের আইডিয়া দিচ্ছি আমি এগুলোর ওয়েট কত। হ্যাঁ, প্রথমে আপনাদের আমি এখান থেকে পুরানো যে ল্যাপটপের ব্যাটারি আছে এগুলোর ওয়েটগুলো দেখাই। এগুলো তো আপনারা জানেন সবাই ভালো, এগুলার মান ভালো। তো এগুলার ওয়েটটা দেখাই। এখানে দেখেন এইটার ওয়েট হচ্ছে 0.42। হ্যাঁ, এই প্যানাসোনিকের ওয়েট কত, 0.44। স্যামসাং এর আরেকটা ডিফারেন্ট আছে, এটাও স্যামসাং এর, এটার ওয়েট কত, 0.0446। আচ্ছা, যাই হোক, তো এগুলো এখন ওয়েট দেখাই আমি, প্রতিটার ওয়েট কত হতে পারে। এই দেখছেন 0.44। আমি আরেকটা নিচ্ছি, এটা এই পাশে রাখি, আরেকটা নেই, 0.44। সবগুলো দেখছেন, মানে যেমন ক্যাপাসিটি সেম আবার ওয়েটও সেম, কোনো এদিক সেদিক হবে না। আমি একসাথে কতগুলো দেখাই এখান থেকে নিয়ে নিয়ে, এগুলোর মানে কি পরিমাণ ভালো মানের সেল এগুলা। 0.44 দেখছেন। তারপরে এটা নিচে রাখলাম, এখান থেকে নিচ্ছি আমি 0.44, এটা নিচে রাখলাম, এখান থেকে নিচ্ছি আরেকটা 0.44, এটা লিখে দিই। এখান থেকে আরেকটা নিচ্ছি 0.44। হ্যাঁ, 0.044। এই দেখেন 0.044 দেখছেন। মানে সবগুলোর ক্যাপাসিটি যেমন সেম আবার ওয়েটও সেম। আপনাদের কতটুকু এমএএইচ এগুলোর মধ্যে আছে বা কতটুকু এম্পিয়ার আছে সেটা তো আমি ল্যাব টেস্টে দেখাইবই, কিন্তু এগুলার যে ওয়েট আর মিনিমাম যে ভোল্টেজ লেভেলটা থাকার কথা একটা ভালো ব্যাটারি চেনার জন্য, এগুলোর কেনার সময় দেখবেন ভোল্টেজ লেভেল সেম আছে কিনা, আর ওয়েট সবগুলোর সেম থাকবে। এগুলো দেখেন সবগুলোর সেম, একদম সেম ওয়েট, সেম ভোল্টেজ লেভেল। হ্যাঁ, আর ক্যাপাসিটি তো কালকে আমি 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 আসলে টেস্টে বসাচ্ছি, আমি কালকে সকালে এগুলোর রেজাল্ট আপনাদের দেখাবো আর কি। 8 ঘন্টার মতো টাইম লাগে, রাতে বসায় যাচ্ছি, সকালে আপনাদের এগুলোর রেজাল্ট আমি দেখাবো, মানে 5-6 ঘন্টা পরে। এটা হচ্ছে কি আমাদের ল্যাব। এইখানে আমরা এই যে দেখেন অনেক হাই কোয়ালিটির মেশিন দিয়ে ব্যাটারিগুলো অ্যাসেম্বল করে থাকি। অনেকে আছে দেখবেন যে ভাঙারি ওই যে ওভেনের ট্রান্সফরমার দিয়ে বানায়, আসলে আমরা ওইটা দিয়ে আমরা আগে করতাম, কিন্তু ওইটা আসলে ব্যাটারি অনেক ক্ষতি করে। এত দাম দিয়ে ব্যাটারি কিনবেন, কিন্তু এগুলা যদি বাজে মেশিন দিয়ে ঝালাই করা হয় তো এটার লংজিভিটি অনেক কমে যায়। এই জন্য সবসময় দেখবেন যাকে দিয়ে ব্যাটারি বানাবেন তার মেশিনের কোয়ালিটিটা কীরকম সেটা আপনারা টেস্ট করবেন, হ্যাঁ, দেখে নেবেন। আর এইখানে আমরা এই দেখেন অনেক লিথোকলা আছে, এখানে এগুলো দিয়ে আমরা টেস্ট করবো। এগুলোর ক্যাপাসিটি টেস্ট করতে প্রায় 8-9 ঘন্টা লাগে, সময় লাগবে। তো আমি এখন রাতের প্রায় 9টার মতো বাজে, তো আমি এগুলো এখন টেস্টে বসাই যাব। কালকে সকালে এসে এগুলোর ক্যাপাসিটি দেখবো, আপনাদেরও দেখাবো কি অবস্থা এগুলোর। তো এখন একটা একটা করে দেই, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা একটা করে এখানে দিচ্ছি আমি। তো চলেন আজকের মতো এখানে শেষ করি, আর কালকে সকালে ইনশাল্লাহ এগুলোর ক্যাপাসিটি কত আসলো রেজাল্টটা আপনাদের দেখাবো। তো এখানে আমি প্রায় 18টা লিথোকলার মধ্যে, প্রতিটা লিথোকলার মধ্যে আমি টেস্টে বসাইছি, নট টেস্টে। তো 8 ঘন্টা পরে আমি রেজাল্ট পাবো আর কি, যে এখানে আসলে ব্যাটারি ক্যাপাসিটি কত। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতে হবে আমাদের। প্রায় 6 ঘন্টা পরে আমি আসলাম টেস্টের রেজাল্ট দেখার জন্য। তো আমি প্রথম থেকে শুরু করি। এখানে এইটা 2668 mAh দেখাচ্ছে এখানে, এইটা আরও হবে, এটা 2700 সামথিং হয়ে যাবে।
এটাও সেম অবস্থা। 3 নাম্বারটা হচ্ছে এইটা 2704 mAh দেখাচ্ছে। আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 14। আচ্ছা আগেরগুলো দেখি 13, ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা 15। মানে ইন্টারনাল, যারা বোঝেন না তাদের ক্ষেত্রে বলছি, যারা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে যত কম হবে ব্যাটারি কোয়ালিটি তত ভালো। এইখানে 1 নাম্বারটা দেখি, এখানে হচ্ছে 2600 mAh, 2600 সামথিং, 2700 হয়ে যাবে এটা। এটা 2660, এটাও 2700 হয়ে যাবে। 13 ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 13। 3 নাম্বারটাও, এটাও 2700 সামথিং হয়ে যাবে। এইটা 2700 অলরেডি হয়ে গেছে। সবগুলা সেমই হবে, এগুলা কোয়ালিটি যথেষ্ট ভালো। এই যে 2753, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 15। দুই পরেরটা হচ্ছে 2808। হ্যাঁ এগুলো সবগুলো 2800 হওয়ার কথা। হ্যাঁ আমি আসলে একদম শেষ অবস্থায় আসলে ভালো হতো, কিন্তু আমার আসলে টাইমে কুলাবে না। আমি এখন সকালে অফিসে যাব, এই জন্য অফিসে যাওয়ার আগে ভিডিওটা করে নিচ্ছি, কারণ একবার কারেন্ট চলে গেলে আসলে এই টেস্টগুলো সব জিরো হয়ে যাবে। এটা 2817, এগুলো 2871। ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 11, এটা 2900 চলে গেছে। হ্যাঁ ভোল্টেজ এখনো 3.57, মানে আরো হবে এটাতে। এটাও 2900 সামথিং। ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 11। ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম হবে তত ব্যাটারি কোয়ালিটি তত ভালো। এরপরেরটা দেখি, এইটাতে হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে 2909, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 13। তারপরেরটায় যাই, তারপরেরটা 2 নাম্বারটা, এটা হচ্ছে 2973। তারপরেরটায় যাই, তিন নাম্বারটা, এটা হচ্ছে 2954, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 11। তারপরেরটায় গেলে কি 2962, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, 12। এখানে দেখি এগুলা হচ্ছে 2750, 2783, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 14। তারপরে 12, তারপরে হচ্ছে 13। 13 মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স 13, আর হচ্ছে 2815 mAh। তারপরেটা দেখি কি অবস্থা, এটা হচ্ছে 2925 mAh, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, 13। তারপরেরটায় যাই, 2 নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে 2953 mAh, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 12। তারপরেরটায় হচ্ছে 2974, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, 11। তারপরেরটায় যাই, তারপরেরটায় হচ্ছে 2963, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 13। তারপরেরটায় দেখি 1 নাম্বারটা কি অবস্থা, এটা হচ্ছে 2702 mAh, ইন্টারনাল রেজিস্ট্যান্স 13। মানে যথেষ্ট ভালো, এগুলার কোয়ালিটি যথেষ্ট ভালো। হ্যাঁ মানে অ্যাটলিস্ট আপনারা নেওয়ার পরে এইটা ভাববেন যে একটা বেস্ট কোয়ালিটির ব্যাটারি আমি পেয়েছি। আর আমি তা আপনাদের সবকিছু টেস্ট করেই দেখেছি, এটার ওয়েট কত হয়েছে, তারপরে এইটার মানে মিনিমাম যেই ভোল্টেজটা থাকা দরকার সেটা কত আছে, সেটা কিন্তু আপনাদের ভিডিওতে আমি দেখাইছি। তারপরে হচ্ছে 3 নাম্বারটা কত, 2692, এইটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 14। এইটা আসলে ভুলে চার্জেই পড়ে গেছে, এটা আমার দেওয়া লাগতো হচ্ছে গিয়ে নট টেস্ট, এটা হয়তো ভুলে আমি দেই নাই, এটা ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, এর পরেরটা কত, এর পরেরটা নট টেস্টে আছে হচ্ছে, এটা আরো অনেক হবে, এটা 29 হয়ে যাবে। দেখেন ভোল্টেজ কত, 3.61। হ্যাঁ মানে এটা 4.2 পর্যন্ত চার্জ হবে। এখনই 2697 mAh, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 14। 2 নাম্বারটা 2719 mAh, ইন্টারনাল রেজিস্ট্যান্স 13। হ্যাঁ এটা 2800 হয়ে যাবে, কারণ ভোল্টেজ দেখেন আপনি 3.62। পরের গুলা হচ্ছে 2675, এইটা কিন্তু ভোল্টেজ দেখেন 3.64 পর্যন্ত এখন চার্জ হয়েছে। আরো অনেক হবে, এটা 2900, সবগুলোই আশা করি 2900 উপরে উঠে যাবে। 3.62 ভোল্টেজ। হ্যাঁ তাইলে এইটার কত, 2729, তাই না? ইন্টারনাল রেজিস্ট্যান্স 13, এটাও 2900 হয়ে যাবে, কারণ দেখেন ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে 3.62। তারপরেরটাই দেখি আমরা, তারপরেরটাই নট টেস্টে, এটা হচ্ছে গিয়ে 2852 mAh, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 21, ভোল্টেজ কিন্তু 3.68। তার মানে এইটা 2900 হয়ে যাবে ইনশাল্লাহ। তো নট টেস্ট এগুলো সবগুলো কিন্তু এখনো শেষ হয়নি, সবগুলো এখনো টেস্টে চলতেছে। হ্যাঁ এগুলো কিন্তু শেষ হয়নি, এই যে মানে শেষের দিকে
ইন্টারনাল রেজিস্ট্যান্স কত 11, মানে মোটামুটি সবগুলো কিন্তু আমি এদিক থেকে দেখি যে এগুলো দেখি এখানে সবগুলো কিন্তু সেম, এই যে 2760, ইন্টারনাল রেজিস্ট্যান্স 10। হ্যাঁ, এগুলো শেষ হলে সবগুলো সেমই দেখাইতো, কিন্তু আমার আসলে অফিস আছে, আমি এরপরে আসলে আর আসতে পারবো না, এই জন্য এই যে 2900 থ্রি পয়েন্ট সামথিং, হ্যাঁ এটা 3018 হয়ে গেছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স কত 12, হ্যাঁ 3.55, মানে এগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। 3.62 আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 12, এটা আরও চার্জ হবে, এটা আরও চার্জ হবে, অনেক চার্জ হবে এটা। এই 2 নাম্বারটার কি অবস্থা, এটা হচ্ছে 2649, 3.63 পর্যন্ত চার্জ হয়েছে, আরও হবে। এইটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 14। 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা 2744 আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স 12। আমি আবার বলছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম থাকবে ব্যাটারি কোয়ালিটি তত ভালো। হ্যাঁ, 2745, মানে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়েছে, মানে সবগুলা কিন্তু ইনশাল্লাহ 2900-র কাছাকাছি চলে যাবে। এগুলো এখনো শেষ হয় না, এগুলো এখনো কিন্তু টেস্ট চলতেছে, আমার হাতে টাইম কম, এই জন্য এখনই দেখাই দিচ্ছি। তো আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে আসলে ব্যাটারি কোয়ালিটিটা কিরকম। হ্যাঁ, আমি কিন্তু মুখে বলি নাই যে ব্যাটারি কোয়ালিটি ভালো, আপনাদের টেস্ট করায়, এগুলার ওয়েট সব কিছু দেখায়, তারপরে আপনাদেরই জাজ করতে বলতেছি আসলে কোয়ালিটিটা কিরকম, আপনারা জাজ করেন। হ্যাঁ, তো ভিডিওটা যাদের ভালো লাগছে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। এগুলোর প্রাইস সব গ্রুপে দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখানে জয়েন করতে পারেন আমাদের। আর অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, সেটার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও কল করতে পারেন, যে ফোন নাম্বার দেওয়া আছে সেটাতে কল করলে ডিটেলস বলবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।